আজ আপনাদের নিয়ে আসলাম অফবিট দার্জিলিংয়ে 175 বছরের পুরনো ব্রিটিশ বাংলোতে। আজ দার্জিলিংয়ের এমন এক জায়গাতে নিয়ে যাব যেখানে এখনো ট্যুরিস্টদের ভিড় সেইভাবে পাওয়া যায় না। এইখানে আছে চা বাগানের মাঝে 175 বছরের পুরনো এক ব্রিটিশ বাংলো। আজকের গল্প বাংলোতে এলাহি থাকা খাওয়ার এক্সপিরিয়েন্স নিয়ে। তবে শুধু তাই নয়, দেখব কিভাবে পৌঁছালাম, রাস্তায় কি দেখলাম, কি খেলাম, সবকিছু মিলিয়ে এক জমজমাট ব্লগ। তাহলে পপকর্ন নিয়ে বসে পড়ুন, গল্পের গাড়ি ছুটলো বলে। আমি এখন কাঞ্চনকন্যা এক্সপ্রেস থেকে এক অসাধারণ সানরাইজ এক্সপিরিয়েন্স করলাম। প্ল্যান হচ্ছে শিলিগুড়ি জাংশনে নামা আর আপনাদের নিয়ে যাওয়া এক অফবিট দার্জিলিংয়ের লোকেশনে। বাকি ডিটেলস শিলিগুড়ি জাংশনে নেমে আপনাদের বলছি, রুট প্ল্যানটাও বুঝিয়ে দেবো। পৌঁছে গেছি শিলিগুড়ি জাংশনে। আজকে আপনাদের নিয়ে যাব দার্জিলিং ডিস্ট্রিক্টের অফবিট লোকেশন সুখিয়া পোখরির কাছে মিম চা বাগানে। রুট প্ল্যানটা হলো দার্জিলিং জাংশন থেকে এগিয়ে যাব ঘুম স্টেশনের দিকে। ঘুম স্টেশনের মোড় থেকে দার্জিলিংয়ের দিকে না গিয়ে মিরিকের দিকে টার্ন করব। আমরা যাচ্ছি কার্শিয়ং হয়ে। অন দ্য ওয়ে ভালো কোনো ব্রেকফাস্ট করার জায়গা পেলে দাঁড়িয়ে পড়বো। ইচ্ছে আছে পাহাড়ের কোলে রাস্তার ধারে ছোট্ট কোনো ক্যাফে পেলে বেশ হয়। আমি এখন টুং স্টেশনের একদম কাছে। যেমন ভাবনা তেমন কাজ। রাস্তা ধরে পেয়ে গেছি একটা ছোট্ট ক্যাফে, নাম মিলন ক্যাফে হাউস। ছোট্ট ক্যাফের বেসিক অ্যাম্বিয়েন্স, কোনো ঝাঁচকচকে ব্যাপার কিছু নয়। পাহাড়ে ঘুরতে এসে স্ট্রিট ফুড ভাইবস নিতে হলে এরকম ছোট ক্যাফে বেস্ট অপশন। ক্যাফের পেছনের ব্যালকনি থেকে ক্লিয়ার ওয়েদারে এখান থেকে মিরিক, সান্দাকফু, ফালুট এগুলো দেখা যায়। ক্যাফের ছোট্ট পরিষ্কার কিচেনের ভেতরে ক্যাফের মালিক মিলনদা নিজের হাতে যত্ন সহকারে আমাদের জন্য রান্না করছেন। অর্ডার করে দিলাম 1 প্লেট চিকেন মোমো। একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে বেশ কয়েকটা ধুয়ে ওঠা মোমো। মোমোর র্যাপারের পাতলা স্কিন আর ফিলিংয়ে শুধু চিকেন আর পেঁয়াজ। মোমোর সঙ্গে দেওয়া চিলি সসটা দিয়ে ট্রাই করবেন। এক পোর্শনে 8 পিস মোমো আর দাম নিয়েছে 80 টাকা। দার্জিলিংয়ের ফেমাস স্ট্রিট ফুড হলো আলু মিমি। আলুর গ্রেভির ওপরে ক্রাশ করা ওয়াই নুডলস। ম্যাশ করা আলুর থকথকে গ্রেভিকে বাটিতে ঢেলে ওপর থেকে ছড়িয়ে দেওয়া হলো পেঁয়াজ, ধনেপাতা আর ক্রাশ করা ওয়াই নুডলস। টক ঝাল আলু গ্রেভির সাথে ক্রিস্পি ওয়াই নুডলস বেশ ভালো লাগলো। আর এক বাটির দাম নিল মাত্র 30 টাকা। ব্রেকফাস্টের শেষে গলা ভেজানোর জন্য নিয়ে নিলাম 1 কাপ গরম কফি, এবং স্ট্রং মিল্ক কফি, এক্স্যাক্টলি যেরকম আমি পছন্দ করি। 1 কাপ কফির দাম নিয়েছে 50 টাকা। রাস্তার ধারে ছোট্ট ক্যাফে হলেও একদম নিট অ্যান্ড ক্লিন। কিচেনের ভেতরে ভিডিও তো দেখলেন। তাছাড়া ক্যাফেতে টয়লেট আছে। অন দ্য ওয়ে ব্রেক নেওয়ার কিন্তু বেশ ভালো জায়গা। মিলন ক্যাফে হাউস দার্জিলিং যাওয়ার বা ফেরার পথে হালকা খাবারের কিন্তু বেশ ভালো অপশন। ক্যাফের ল্যান্ডমার্ক টুং স্টেশনের একদম কাছে। এই ক্যাফে খোলা ডেলি সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। তাছাড়া গুগল ম্যাপসের লিঙ্কটা ডেসক্রিপশনে যাওয়াই থাকবে। সুযোগ পেলে একবার এখানে ভিজিট করে যাবেন।
ব্রেকফাস্টে পর বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই রাস্তায় যেতে যেতে অঞ্জন দত্তের গানের কয়েকটা লাইন মনে পড়ে গেল। টুং সোনাদা ঘুম পেরিয়ে আঁকা বাঁকা রাস্তা ধরে যখন তখন পৌঁছে যাওয়া যায়। বেসুরো গান গাওয়ার জন্য দুঃখিত। আমি দাঁড়িয়ে ঘুম স্টেশনে। ৭,৪০৭ ফিট উচ্চতায় ঘুম স্টেশন ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। যেটা আমি আগে বলেছিলাম, ঘুম স্টেশনের মোড় থেকে দার্জিলিং এর দিকে না গিয়ে আমরা মিরিকের দিকে টার্ন করব। বাই দ্য ওয়ে, ঘুম স্টেশন দেখে কোন কোন সিনেমার সিন মনে পড়ছে ঝটপট কমেন্ট সেকশনে জানিয়ে দিন। পথে যাওয়ার পথে পড়ল লেপচা জগতের পাইন ফরেস্ট। ১০০-১৫০ ফিট উঁচু পাইন গাছের জঙ্গল। দার্জিলিং এরিয়ায় বেশ পপুলার টুরিস্ট স্পট। তবে এই লোকেশনের স্পেশালিটি হলো ফগ হলে এই লোকেশনটা বেশি ভালো লাগে। ঘন কুয়াশার চাদরে সাংঘাতিক মিস্টেরিয়াস লাগে। এই কারণে এখানে বেশ কয়েকটা থ্রিলার মুভির শুটিং হয়েছে। মিম ফাটক ক্রস করে মিম টি এস্টেটের বাউন্ডারিতে ঢোকার সাথেই মনে হবে প্রকৃতির কাছে এক অন্য জগতে চলে এসেছেন। বাতাসের এক অদ্ভুত ফ্রেশনেস আর জঙ্গলের মন মাতানো গন্ধ। শেষ ৭ কিলোমিটার ভাঙা পাথুরের রাস্তা। আপনারা যখন আসবেন বড় গাড়ি নিয়ে আসবেন। মিম টি এস্টেটে আজ আমাদের রাত্রিবাস ১৭৫ বছরের পুরনো ব্রিটিশ হেরিটেজ বাংলো ইউল টি রিট্রিট। এই বাংলো রিসেন্টলি ২ বছর আগে ট্যুরিস্টদের জন্য ওপেন করা হয়েছে। পাহাড়ের কোলে চা বাগানের মাঝে নিরিবিলি পরিবেশে থাকার দারুণ জায়গা। ২-১ দিন কিন্তু এখানে আরামসে কাটানো যায়। তবে তার আগে চলুন দেখে নিই আমাদের রুমটা কেমন। হোমস্টেতে আমাদের রুমের নাম মুনড্রপ। একটা বিশাল সাইজের রুমের সুদৃশ্য আপহোলস্ট্রি আর ভিন্টেজ ফার্নিচার। কিং সাইজ বেড আমাদের ছোট পরিবারের জন্য মোর দ্যান এনাফ। রুমের বড় বড় জানলা দিয়ে ন্যাচারাল লাইট ঢুকে রুমকে আরো ঝাঁ চকচকে করে তুলছে। রুমের অ্যাটাচ বাথরুম বলতে পারেন রুমের থেকেও বড়। বাথটাব, গিজার, লেটেস্ট ফিটিংস আর প্রচুর ন্যাচারাল লাইট। শীতকালে আসলে রুমে ইলেকট্রিক ম্যাট্রেস, রুম হিটার বা ফায়ার প্লেসের অপশন আছে। রুমে বসে যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে হয় একমাত্র এই রুমটাই অপশন। রুমের ট্যারিফের সাথে ৪ বেলার খাবার দাবার ইনক্লুডেড। ব্লগ দেখতে থাকুন, সব ডিটেলসে একটার পর একটা জানাবো। এই প্রপার্টি চা বাগানের একদম মাঝে। প্রপার্টির ব্যাকইয়ার্ডে লন ক্রস করে আপনি চা বাগান পৌঁছে যাবেন। তবে সেসব ঘুরে বেড়ানো পরে হবে, কারণ পেয়েছে প্রচন্ড খিদে। চলুন ডাইনিং এরিয়াতে যাওয়া যাক। আজকের লাঞ্চের এলাহি অ্যারেঞ্জমেন্ট, থিম চাইনিজ মেনু। প্রিপারেশনে আছে কিমচি স্যালাড, ক্রিস্পি বেবি কর্ন, মিক্সড ফ্রাইড রাইস, তার সঙ্গে চিলি চিকেন, আর ফিনিশিংয়ে ফ্রুট ডিলাইট কাস্টার্ড। প্রথমে শুরু করলাম কিমচি স্যালাড দিয়ে। কিমচি স্যালাডের ইনগ্রেডিয়েন্টসে ফ্রেশ বাঁধাকপি, সঙ্গে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো। টস করা হয়েছে টমেটো সস দিয়ে। তার মধ্যে সাদা তিল। টমেটো সস একটা ট্যাঙ্গি ফ্লেভার দিয়েছে, আর সাদা তিল একটা ক্রিস্পি নাটি টেক্সচার অ্যাড করেছে। স্টার্টারের নেক্সট আইটেম হলো ক্রিস্পি চিলি বেবিকর্ন। সয়া সস, চিলি সস আর টমেটো সসে টস করা ফ্রাইড বেবিকর্নের ওপরে পেঁয়াজ পাতা আর ধনে পাতা।
এবার এগিয়ে চললাম মেন কোর্সের দিকে। এখানে আছে মিক্সড ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসে ভালো পরিমাণের এগ আর চিকেন, সঙ্গে গাজর, পেঁয়াজ পাতা আর ব্ল্যাক পেপার দিয়ে টস করা। জানেন তো, ফ্রাইড রাইস প্রচন্ড অভিমানী, ওকে একা খাওয়া যাবে না, ওকে সঙ্গ দিতে চলে এসছে চিলি চিকেন। জুসি চাঙ্কি বোনলেস চিকেনের টুকরো, যা সয়া সস, চিলি সস আর টমেটো সসের গ্রেভিতে রান্না করা, সঙ্গে দেওয়া ক্যাপসিকাম আর পেঁয়াজ। আমার মতো মিষ্টি প্রেমীদের জন্য লাঞ্চের পরে যদি মিষ্টি মুখের অপশন থাকে তাহলে একদম ডিলাইটেড হয়ে যায়। তাই জন্যই সার্ভ করা হয়েছে ফ্রুট ডিলাইট কাস্টার্ড। রুম তো দেখা হলো, এবার প্রপার্টির লিভিং এরিয়া ঘুরে দেখব। আমি এখন বসে আছি বাংলোর লিভিং এরিয়া বা বৈঠকখানা। আপনি যখন বাংলোয় এন্টার করবেন আপনাকে এই এরিয়ায় রিসিভ করা হবে। তাছাড়া আপনি এখানে সারাদিন বসে আড্ডা, মজা, হই হুল্লোড়, খাওয়া দাওয়া সবকিছু করতে পারেন। আমি এখন বসে আছি বাংলোর রিডিং কর্নারে। কয়েকটা বই আছে, তার মধ্যে চোখে পড়লো টিনটিন। যে কদিন আছি চেষ্টা করব টিনটিনের পুরো সিরিজটাকে শেষ করতে। আমাদের সুইটের বাইরে আরো একটা ছোট্ট লিভিং এরিয়া, আর এই লিভিং এরিয়া থেকে সামনে গিয়ে প্রপার্টির ব্যাকইয়ার্ডে যাওয়া যায়, যেখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। প্রপার্টির এখানে প্রচুর পাখির আওয়াজ, তার মানে বার্ড লাভার্সদের জন্য এটা কিন্তু প্যারাডাইস। আরও একটা জিনিস, প্রপার্টির লনের এই সেকশন থেকে ক্লিয়ার ডেতে সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তবে আজকে ক্লাউডি ডে, তাই জন্য কিছু দেখা যাচ্ছে না। একটা টিপ দিই, যদি কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখতে হয় তাহলে বেস্ট টাইম হলো নভেম্বর মাসে আসার। ঘড়িতে বাজে এখন সন্ধে 6টা। পাহাড়ের কোলে অন্ধকার নেমে এসছে। বিকেল 4টের পর থেকে সূর্যের আলো কমে যাওয়া শুরু করে। এপ্রিল মাসে এখন সকালবেলা 20 ডিগ্রি টেম্পারেচার, আর রাত হলে সেটা 10 ডিগ্রিতে নেমে আসে। পাহাড়ের কোলে ঝুপ করে যে কখন অন্ধকার নেমে আসে বোঝা যায় না। সন্ধে নামার সাথেই বাংলো ঝকঝকে আলোতে সেজে ওঠে। সন্ধে নামার সাথে চলে আসলো গরম গরম স্ন্যাক্স। আর যদি টেবিলে এসে দেখি গরম গরম ফিশ ফিঙ্গার আছে, আমার অল টাইম ফেভারিট। আর কি চাই। ফিশ ফিঙ্গারের একদম পারফেক্ট ক্রাস্ট, আর ভেতরে মাছটা একদম ফ্রেশ। প্লিজ নোট, এটা কিন্তু বাসা, আর সঙ্গে দেওয়া কাসন্দির সৎ ব্যবহার করবেন। পাহাড়ে যখন এসছি স্ন্যাক্সে মোমো থাকবে না ভাবা যায় না। সামনে চলে আসলো এক বাস্কেট চিকেন মোমো। চিকেন মোমোর ফিলিং এর ফ্লেভারটা প্রচন্ড ভালো, আর যেহেতু স্কিনটা পাতলা তাই জন্য ফ্লেভারটা আরো বেশি এনহ্যান্স করছে। সঙ্গে দেওয়া সসটা দিয়ে ট্রাই করবেন। এপ্রিল মাসে আমি যখন দার্জিলিং এর চা বাগানে এসেছি, এটা হলো ফার্স্ট ফ্লাশের সিজন। টেবিলে চলে আসলো 1 কাপ গরম গরম ফার্স্ট ফ্লাশ দার্জিলিং টি। কি ফ্লেভার, কি অ্যারোমা, কালারটা দেখেছেন? তার মধ্যে এটা ফার্স্ট ফ্লাশ, ওয়ান অফ দ্য বেস্ট। দার্জিলিং চা খেতে গেলে একটা জিনিস মনে রাখবেন, এর মধ্যে কোনো রকম দুধ বা চিনি ব্যবহার করবেন না, তাহলে দার্জিলিং চায়ের অ্যাকচুয়াল ফ্লেভারটা পাবেন। পাহাড়ে সূর্য ডোবার সাথে টেম্পারেচার এতটা ড্রাস্টিকলি ড্রপ করে কি বলবো। এপ্রিল মাসে এখন 10 ডিগ্রি টেম্পারেচার,
তার মধ্যে হাওয়া বইছে। তাহলে ভাবুন শীতকালে কি অবস্থা হয়। সে যাই হোক, হোমস্টে থেকে আমাদের জন্য বনফায়ার অ্যারেঞ্জ করা হয়েছে। তার তাপে নিজের শরীরকে গরম করে নিচ্ছি। আর এই অ্যাম্বিয়েন্স, এই সেট আপ এনজয় করছি। সামনে পাহাড়টা দেখা গেলে আরো ভালো লাগতো। ঠিক আছে, বেশ কিন্তু গা ছমছমে লাগছে। পেছনে জঙ্গল, সামনে খাদ, তার মাঝখানে বনফায়ার, একদম সিনেম্যাটিক সেটআপ। এইসব লোকেশনে আসতে হবে দাদা, তাহলে এরকম এক্সপিরিয়েন্স করতে পারবেন। এত বড় বাংলোতে প্রাণী বলতে শুধু আমরা। এইরকম হিউজ বাংলোতে সারা রাত একা থাকার এক্সপিরিয়েন্স নেই। চারিদিকে নিস্তব্ধ, আর একটু হলেও গা ছমছম করবেই। ঘড়িতে বাজে রাত 10টা। চলে আসলাম ডাইনিং রুমে ডিনার করতে। আজকের ডিনারের মেনু হচ্ছে কন্টিনেন্টাল কুইজিন, যার মেন অ্যাট্রাকশন গ্রিলড ফিশ। প্ল্যাটারে গ্রিলড ফিশের সঙ্গে আছে বাটার রাইস, হাফ পটেটো আর সতে ভেজিটেবলস। এখানে বাসা ব্যবহার করা হয়, আর মাছ একদম ফ্রেশ। গ্রিল ফিশে এরকম থিক ফিলে আগে আমি কোথাও দেখিনি। মাছের স্বাদ তো ভালোই, সঙ্গে ম্যারিনেশন দুর্ধর্ষ হয়েছে, আর ব্যালেন্স টেস্ট। যদি আপনারা এখানে আসেন ডিনারে, এটা কিন্তু মাস্ট ট্রাই। আজকের দিন শুরু হয়েছিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস থেকে সানরাইজ দেখে, আর দিন শেষ হচ্ছে ইউল টি রিট্রিটে চকলেট মুজ দিয়ে। এর থেকে আর ভালো এন্ডিং হতে পারে না। এখন খেয়ে ঘুমিয়ে পড়বো। আজকে প্রচন্ড ঠান্ডা, 10 ডিগ্রি টেম্পারেচার। দেখি কথা বলে দি ফায়ার প্লেসটা অন করা যায় কিনা। ফায়ার প্লেসের আগুন দাও দাও করে জ্বলছে, আর এরকম গনগনে আগুনে ঘর পুরো গরম হয়ে গেছে। বাইরে যা ঠান্ডা, ভেতরটা একদম কমফোর্টেবল। এইবার একদম নাক ডেকে ঘুমাবো। আপনাদের সঙ্গে দেখা হবে কাল সকালবেলা। সকাল শুরু করলাম মিম টি এস্টেটের ফার্স্ট ফ্লাশ চা দিয়ে। গতকাল রাত্রে দারুণ ঘুম হয়েছে, নিরিবিলি, একদম আওয়াজ নেই। সকালে উঠে দেখি একটা অসম্ভব সুন্দর সকাল, হালকা মিঠে রোদ, পাখির ডাক, কিন্তু আনফর্চুনেটলি ওয়েদারটা ক্লিয়ার নেই, এই জন্য কাঞ্চনজঙ্ঘার দেখা মিলল না। প্রপার্টিকে বললাম আজ ব্রেকফাস্ট লনে করব। ওরা টেবিল অ্যারেঞ্জ করে দিল। ব্রেকফাস্টে এলাহি আয়োজন। তবে লনে ব্রেকফাস্ট করার একটাই উদ্দেশ্য, এরকম পরিবেশ আর প্রকৃতির মাঝে প্রাণ ভরে অক্সিজেন নেওয়া। ব্রেকফাস্টে সিরিয়ালস, ব্রেড বাটার জ্যাম, ককটেল সসেজ, বেক বিনস, লুচি, আলুর দম আর ফ্রেশ ফ্রুটস। ব্রেড একদম করকরে করে টোস্ট করেছে, ঠিক এক্স্যাক্টলি যেরকম আমি পছন্দ করি। আমি বলে দিয়েছিলাম এরকম ধরনের ব্রেড টোস্ট বেশি ভালো লাগে, ওরা কিন্তু মনে রেখেছে। আর যদি ইংলিশ ব্রেকফাস্ট পছন্দ করেন, তাহলে আমার মতো ব্রাউন ব্রেডের ওপরে বেকড বিনস দিয়ে ট্রাই করতে পারেন, বা আমরা যাকে বলি বিনস অন টোস্ট। খাবার আগে ওপর থেকে গোলমরিচ ছড়িয়ে নেবেন। চিকেন ককটেল সসেজটা বেশ ভালো বানিয়েছে। সসেজ ফ্রাই করে সঙ্গে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো সস দিয়ে টস করেছে। পাহাড়ের দিকে আসলে এমনি আলুর দমের জায়গায় নেপালি দাম আলু বেশি ভালো লাগে। তার কারণ হলো প্রিপারেশনের পদ্ধতি। এর মধ্যে লঙ্কার ঝাল, তার সঙ্গে রসুন, কালো জিরে আর ধনেপাতার ফ্লেভারটা অসাধারণ ব্লেন্ড হয়েছে। আর লুচি দিয়ে এনজয় করছি।
যদিও এটা বেশি ভালো লাগে সেল রুটির সাথে। আর ব্রেকফাস্ট শেষ করছি ফার্স্ট ফ্লাশ চা দিয়ে। আগেই বলেছি দুধ চিনি ছাড়া এই চা ট্রাই করবেন। পাইন গাছে ঘেরা একটা ছোট্ট সমতল ভূমিতে এই ব্রিটিশ বাংলো। চারদিকে এত গাছ আর ফ্রেশ অক্সিজেন, বুক ভরে নিঃশ্বাস নিন। আর এত সুন্দর এই বাংলোর সেটআপ, মনে হচ্ছে কোনো সিনেমা সেটে চলে এসেছি। এই প্রপার্টিতে 4টে রুম, তার মধ্যে 3টে সুইট আর একটা ডাবল বেডরুম। আমরা যে রুমটা আছি মুনড্রপ, ওটা হলো ওয়ান অফ দ্য সুইটস। এখন আপনাদের দেখাবো বাকি যে সুইট আছে তার একটা রুম ট্যুর। যেমন সবচেয়ে প্রথমে আমরা যাব ফার্স্ট ফ্লাশ। মিনিমালিস্টিক ডিজাইনের ফায়ারপ্লেস সহ একটা হিউজ সাইজের রুম। এত বড় রুম যে ভিজুয়ালি বিছানাটাকে ছোট লাগবে, তবে দুজনের জন্য বেশ কমফোর্টেবল। সঙ্গে আরও একটা রুম যেখানে আরও দুজন আরামসে থাকতে পারবে। আর রুমের সঙ্গে সব রকম অ্যামিনিটিস দিয়ে অ্যাটাচ টয়লেট। ফার্স্ট ফ্লাশের পাশেই হলো সেকেন্ড ফ্লাশ, অর্থাৎ আরও একটা সুইট রুম। এই সুইটেরও সিমিলার সাইজের রুম, তবে মিনিমালিস্টিক ডিজাইন নয়। এই বেডটা একটু বড়, তাই 3 জনে ম্যানেজ করতে পারবেন। তবে অ্যাটাচ রুমটা সিঙ্গেল বেড, আর অ্যাজ ইউজুয়াল বিশাল সাইজের অ্যাটাচ টয়লেট। আমার পাশে রয়েছে বাংলোর একমাত্র ডাবল বেডরুম ওলং। অন্যান্য রুমের তুলনায় এই রুমটা বেশ ছোট, তবে দুজনের জন্য কোনো অসুবিধা হবে না। ইন্টারেস্টিংলি এই ডাবল বেডরুমের টয়লেট রুমের থেকেও বড়। ব্রেকফাস্টের পর চলে আসলাম মিম টি গার্ডেন ঘুরে দেখার জন্য। বাংলো থেকে বেরিয়ে কয়েক পা হাঁটলেই টি গার্ডেনে এন্ট্রি। আর চেষ্টা করব ট্রি ফ্যাক্টরিতে ঢোকার। জানি না ক্যামেরা অ্যালাউ করবে কিনা, চেষ্টা করতে ক্ষতি কি। একশো 75 বছর আগে এক ইংরেজ মেম সাহেব এই চা বাগান শুরু করে। লোকালসরা নাম দেয় মেম টি এস্টেট। মেম সাহেব থেকে মেম শব্দটা আসে। সময়ের সঙ্গে মেম শব্দটা অপভ্রংশ হয়ে যায় মিম। মিম টি এস্টেট দার্জিলিং ডিস্ট্রিক্টের একমাত্র চা বাগান যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রান করে। চা বাগানে বেশ কিছুটা সময় কাটিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম টি ফ্যাক্টরির উদ্দেশ্যে। আমি এখন মিম টি এস্টেটে টি ফ্যাক্টরির বাইরে দাঁড়িয়ে। জানি না ফ্যাক্টরির ভেতরে ক্যামেরা নিয়ে যেতে অ্যালাউ করবে কিনা। যদি না নিয়ে যেতে দেয় তাহলে কিছু করার নেই, তাই বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি এখন ফ্যাক্টরির এন্ট্রি গেটের বাইরে দাঁড়িয়ে জাস্ট ফ্যাক্টরি ট্যুর করে বেরিয়ে আসলাম। ফ্যাক্টরির ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ না, তাই আপনাদের কোনো কিছু দেখাতে পারলাম না। তবে গুড নিউজ ইজ ট্যুরিস্টরা ফ্যাক্টরিতে ঢুকতে পারবে। নির্ধারিত সময় বলা আছে সকাল 10:30 থেকে দুপুর 12টা, আবার বিকেল 3টে থেকে 4টের মধ্যে। এছাড়া লাঞ্চ আওয়ার্সের মধ্যে আসলে সাধারণত অ্যালাউ করে দেয়। এই ফ্যাক্টরিতে ঢোকার কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। তবে ফ্যাক্টরির বাইরে একটা চা কেনার দোকান আছে, সেখান থেকে হয়তো আপনাকে চা কেনার জন্য রিকোয়েস্ট করতে পারে। টি ফ্যাক্টরি থেকে ঘুরে এসে দেখছি আমাদের লাঞ্চ রেডি। আজকে লাঞ্চে বাঙালি খাবারের এলাহি আয়োজন। ডাল, ভাত, আলু পোস্ত, বেগুন, মাটন, পাঁপড়, আহা কি নেই। শুরু করছি গরম ভাতের সাথে ঘি দিয়ে, আর সঙ্গে খাবো বেগুন ভাজা। বাইরে এখন টেম্পারেচার ওই 15 কি 16। ভেতরে বসে গরম ভাত, তার মধ্যে গাওয়া ঘি আর বেগুন ভাজা। লোকেশন কোথায়? অফ বিট দার্জিলিং। ভাবা যায়? এই তো জীবনের লাক্সারি।
এবার খাবো গরম ভাত দিয়ে মুগের ডাল, সঙ্গে আলু পোস্ত। মুগের ডালটা কিন্তু দারুণ করেছে। ডালের মধ্যে জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন, তার মধ্যে টমেটো। পাহাড়ে বসে এরকম ডালের স্বাদ পাবো ভাবিনি কিন্তু। আর ডাল আছে মানেই বাঙালির অতি পরিচিত আলু পোস্ত থাকতেই হবে। আলু পোস্ততে কিন্তু সর্ষের তেলের ঝাঁজ আছে, তবে নুনটা একটু কম লাগলো। সে যাই হোক, এই অফবিট লোকেশনে এইসব পাচ্ছি, এত খুঁতখুত করলে চলে না, কি বলুন, তাই না? এইবার নেক্সট আইটেম হলো মাটন কষা। যদিও মাটন কষা ক্লেম করছে, কি হয় বলুন তো, পাহাড়ের নেপালিরা যখন মাটন কষা রান্না করে ওটা মাটন সুখা হয়ে যায়। এবার স্বাদটা দেখতে হবে কেমন। মাটনের স্বাদটা কিন্তু জমি দিয়েছে, দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে। যদিও মাটনটা আমি আরেকটু নরম হলে বেশি খুশি হতাম, চলে যায়। স্বাদ কিন্তু অসাধারণ। মাটন সুকা হোক, মাটন কষা হোক, কিচ্ছু যায় আসে না। ভালো মাটন সঙ্গে ভাত, ব্যাস এই দিয়ে পুরো পেট সাফ হয়ে যাবে। শেষ পাতে মিষ্টি মুখে শিমুয়ের পায়েস। এইরকম অফবিট লোকেশনে এত ভালো লাঞ্চ পাবো ভাবেনি, তাই একটু বেশি খাওয়া হয়ে গেছে। তাই জন্য প্রপার্টির লনটায় পাইচারি করছি। এই প্রপার্টিতে 4টে রুম আছে। যদি 4-5 জনের ফ্যামিলি আসেন বা দুটো ফ্যামিলি একসাথে আসেন, তাহলে ফার্স্ট ফ্লাশ বা সেকেন্ড ফ্লাশ বুক করবেন। যদি সিঙ্গেল বা কাপল আসেন, তাহলে উলং রেকমেন্ড করব। যদি ঘর থেকে মাউন্টেন দেখতে হয়, তাহলে মুনড্রপ ইজ দ্য অনলি অপশন। মুনড্রপে 2-3 জনের ফ্যামিলি আরামসে থাকতে পারবেন। রুম ট্যারিফ ₹12,000 টু ₹15,000 প্লাস ট্যাক্সেস। এর মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার ইনক্লুডেড। বুক করার জন্য নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া রইল। তাছাড়া যে কোনো বুকিং অ্যাপ থেকে বা প্রপার্টির ওয়েবসাইট থেকে আপনি সেলফ বুকিং করতে পারবেন। জানি আপনাদের মতো আমারও এই থাকার খরচা শুনে অনেক বেশি মনে হয়েছিল, কিন্তু জানেন তো, দার্জিলিং ডিস্ট্রিক্টে যে কোনো টি এস্টেটে হেরিটেজ কলোনিয়াল বাংলোতে থাকার এটাই খরচা। ইনফ্যাক্ট এটাই হলো স্টার্টিং প্রাইস রেঞ্জ। এর থেকে আরো অনেক বেশি থাকার খরচা পড়ে। তাছাড়া এই প্রপার্টিতে আছে এক্সক্লুসিভ খাবার দাবার। এখানে থাকার এক্সপিরিয়েন্স আপনার সারা জীবন মনে থাকবে। কোনো স্পেশাল অকেশন হোক বা নিরিবিলিতে নিজেকে একটু সময় দেওয়ার জন্য এখানে থাকা কিন্তু এটা বেশ ভালো অপশন। এইবার প্রশ্ন হলো, এই প্রপার্টি আপনারা পৌঁছাবেন কিভাবে? শিলিগুড়ি জাংশন, এনজেপি বা বাগডোগরা এয়ারপোর্ট থেকে গাড়ি ভাড়া করে আসতে হবে আপনাকে ঘুম স্টেশন। ঘুম স্টেশনের মোড় থেকে দার্জিলিং এর দিকে না গিয়ে আপনাকে টার্ন করতে হবে মিরিকের দিকে। লেপচা জগৎ ক্রস করে সুখিয়া বাজার পৌঁছানোর 1 কিলোমিটার আগে হচ্ছে মিম ফটক। মিম ফটক থেকে আপনাকে মিম টি এস্টেট আসতে হবে, যেখানে দূরত্ব আরো 7 কিলোমিটার। এই 7 কিলোমিটার রাস্তা কিন্তু প্রচন্ড খারাপ, তাই জন্য বড় গাড়ি যেরকম বোলেরো, সুমো এইগুলো রিজার্ভ করে আসবেন, যার খরচা পড়বে 4,500 টাকা। আপনি স্টেশন থেকে আসুন বা আপনি এয়ারপোর্ট থেকে আসুন, এই আপনার 75 কিলোমিটার দূরত্ব, সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। আজকের ব্লগের থিম হলো অফবিট দার্জিলিং, তাই এই লোকেশনে খুব একটা ট্যুরিস্ট দেখতে পাবেন না। প্রপার্টি থেকে ডে ট্রিপে আপনি লেপচা জগৎ, মানেভঞ্জন বা মিরিক চলে যেতে পারবেন। ইনফ্যাক্ট প্রপার্টি গাড়ি আপনার জন্য অ্যারেঞ্জ করে দেবে। তাছাড়া আপনি যদি সান্দাকফু যান, এটা কিন্তু স্টপ ওভারের বেশ ভালো অপশন। ও বাই দ্য ওয়ে, আমার সান্দাকফুর ব্লগটা দেখেছেন? যদি না দেখে থাকেন, ওপরে আই বাটনে ক্লিক করলে লিঙ্কটা পেয়ে যাবেন। আশা করি আজকের কন্টেন্ট আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ট্রাভেল আর ফুড মিলিয়ে কি ধরনের কন্টেন্ট দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এই চ্যানেলকে অনেক দূর অব্দি সাপোর্ট করবে। আর এভাবেই চ্যানেলের পাশে থাকবেন, তাহলে এরকম আরো ইন্টারেস্টিং কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারবো। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।